বাবুলের মামার বাড়ি আমরা চলে এসেছি। দারুণ জায়গাটা, অসাধারণ। আমাদের খাবার দিচ্ছে, এলাহি আয়োজন। এই যে মাইমা। হ্যালো, গুড মর্নিং। এখন আমরা সমুদ্রের ধারে, আজকে চলে যাওয়ার সময় হয়ে গেল। মনটা তো খারাপ লাগছে খুব, মানে এইবারে ট্রিপটা দারুণ এনজয় করেছি। কি ভাবি? খুব মজা হয়েছে। দিদিভাইরা কই গেল রে? দিদিভাইরা সামনে ওই যে ওই গোলগুলোতে বসে আছে নাকি? ওই গোলগুলোতে? না, একবার ফোনটা করি। সমুদ্রে আজকে ভালো ভালো ঢেউ, ভালো ঢেউ, একদম বিচ দেখা যাচ্ছে না। কি রে আবি? প্রচুর ঢেউ। আরে জলের মাছ পুলি টাইপেরই, কিন্তু কাদা কাদা। বাবু বাবু, আমরা সেদিন ভালো টাইমে স্নান করে নিয়েছি না? হ্যাঁ, কুচি শুধুমাত্র। আজকে ব্রেকফাস্ট। বাবু তুই কি খাচ্ছিস? আলুর তরকারি। যাই হোক। ও বাহ, বাবু এটা শেষ করলে তারপর আবার পরোটা আসবে। চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, যাওয়ার সময় হয়ে গেল। সব রুম খালি, প্রত্যেকটা রুম খালি। সবাই চেক আউট করে গেছে ভাই। আর হাতে কামরাঙা মাখা। আচ্ছা, হ্যাঁ চলো, সব রুম ফাঁকা। হ্যাঁ, হয়ে গেল আমাদের ট্রিপ। আজকে আমাদের ওয়েদারটা কিন্তু এখানে বেশ ভালো আছে না? গুমোট ওয়েদার না, হাওয়া হালকা হালকা দিচ্ছে। তাও আমরা চেক আউট করছি, ব্যাগে মালপত্র প্যাকিং হচ্ছে। গাড়িতে মালপত্র প্যাকিং হচ্ছে, ব্যাগে মালপত্র। ওই হলো আর কি, সবাই চেক আউট করে যাচ্ছে। চলো আজকে সবাই একদম। বাবু দীঘা ট্রিপ খতম। টাটা বাই বাই। খতম, টাটা বাই বাই। আমরা যেতে শুরু করলাম আর বৃষ্টিও শুরু হলো। কি বৃষ্টি! বেকার বৃষ্টি, কাচি, প্রচুর বৃষ্টি। আমরা এখন এসেছি মাছ কিনতে, আর এটা হচ্ছে মোহনার সামনে এসেছি। এই যে কি গো, কি খবর? কি বলছি, সবাই ভালো আছি। মাছ কিনবেন যে? এখানে খাসু নেমে হাঁটাহাঁটি করছে, তার কারণটা একটু পরেই জানতে পারবে। এখানে গাড়ি রাখার ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু কেন গাড়ি রাখছি সেটাও এক্ষুনি জানতে পারবে। আমরা এখন আলমগিরিতে আছি, গাবুলে মা বাড়ি যাচ্ছি। রাস্তায় গাড়ি রেখে এত, সারা জীবনে একই অবস্থা। কাকিমার বিয়ের আছে 27 বছর 28 বছর হয়ে গেল, তখনও তাই ছিল, এখনো সেই একই অবস্থা। রাস্তায় মানে মারাত্মক রাস্তা। রাস্তায় আমাদের বর্ষায় জলে পা ডুবে যাচ্ছে। আসলে গ্রামের সরু রাস্তা দিয়ে দাদা ভাইয়ের গাড়ি চালাতে অসুবিধা হতে পারে, তাই আমরা গাড়িটাকে রেখে দিয়ে যাচ্ছি। আমরা এখন টোটোতে উঠছি, এই যে গাড়ি রেখে দিয়েছি। এই যে টোটো। তো ছোট ফোন রয়ে গেছে, দেখে নাও দেখে নাও। গাড়িতে ছোট ফোন রয়ে গেছে বলছে। আছে, পাওয়া গেছে তো ছোট ফোন? সোনামণি থাক, রেখে দাও। চলো কোলে করে চলে যাব সবাই মিলে। হয়ে গেছে আমাদের সবার মোটামুটি চাপাচুপি করে। 1 2 3 4 5 6 জন, 6.5 জন, 6.5 জন। বাবু আর একজন ধরা যায়। গাবুলের মামা বাড়ি বহু বছর পর যাচ্ছি। সেই আমার বিয়ের আগে একবার খেতে এসেছিলাম, আইবুড়ো ভাত খেতে। আর তার আগে সেই ছোট্টবেলায় এসেছি অনেকবার। মিন্টু মানে মামার ছেলে, সে টোটো ঠিক করে দিয়েছে। আমরা রাস্তা থেকে টোটো করে যাচ্ছি মামা বাড়ির উদ্দেশ্যে। এই রাস্তাটা তুলনামূলক একটু সরু। যারা এই রাস্তা দিয়ে ডেলি যাতায়াত করে তাদের পক্ষে 4 হুইলার নিয়ে আসাটা একটু অসুবিধাজনক নয়, কিন্তু দাদাভাই যেহেতু প্রথম, তাই আমরা আর এই রিস্কটা নিলাম না। বাবুলের মামার বাড়ি আমরা চলে এসেছি। দারুণ জায়গাটা, অসাধারণ, একদম চারদিকে গাছ, গ্রাম যেমন হয় আর কি। আজকে তারপর সবুজ সবুজ আর সবুজ। আমি ছোটবেলায় কতবার এসেছি। ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছিল। রাস্তা জায়গা সব সেম আছে, আর দেবোত্তম এখানে এক্ষুনি পিছল কাটতে কাটতে রয়ে গিয়েছিল। আমি যেহেতু আগে অনেকবার এসেছি মানে ছোটবেলায়, তাই দেবোত্তমকে একটু পাকামি মেরে দেখাচ্ছিলাম। ওই যে ওইখানে রান্না হয়, আর ওইখানে কাকিমার কাকু বাড়ি। একটু চেঞ্জ হয়েছে, কিন্তু স্ট্রাকচারখানি একই আছে।
ছোটবেলার সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছিল। গাবুলের এই মামার মানে বড় মামার ছোট মেয়ে মিতু আমার কাছাকাছি বয়সী বলা যেতে পারে। একসাথে দেখা হলে খুব খেলাধুলো করতাম ছোটবেলায়। আর এই যে বেডরুমটায় বসে আছি, এটা হলো গাবুলের মামার ছেলে মানে মিন্টুর বেডরুম। আমরা এখানে খেতে বসবো, তার সরঞ্জাম চলছে। আর আমি এখানে চেয়ারে বসে আরাম করছি, বাবু ওখানে ঘোরাঘুরি করছে। এই যে আমি চেয়ারে বসে আরাম করছি। বাবু কি করছিস? হ্যাঁ, আমরা দুজন শুয়ে পড়েছে দিদি ভাই। দেখো তোমার দাদা ভাই খাসু ওখানে দাঁড়িয়ে আছে, আমি এখানটাতে বসে আছি আরামসে। আমাদের খাবার দিচ্ছে এলাহি আয়োজন। এই যে গাবুল, এই যে মাইমা। খাবার দাবারের করেছিল এলাহি আয়োজন। সত্যি আমি তো খেতেই পারিনি। মামা মাইমা এত ভালোবেসে খাবার দাবারের আয়োজন করেছিল। আর মিন্টু নাকি মাটন রান্না করেছিল, খুব সুন্দর হয়েছিল মাটন। আমরা চলে যাচ্ছি মামাবাড়ি থেকে, অনেক খাওয়া দাওয়া হয়েছে আজকে প্রচুর। কেমন খেয়েছিস? মাছ, খাসি মাংস, ডাল, ভাত, মিষ্টি। খাসি মাংস, মাছ, ডাল, ভাত, মিষ্টি, দই, পাঁপড়, আবার এক্ষুনি আবার একটা মিষ্টি আসছিল, চাটনি। এখন কাঁচাকেও তো খেয়েছি আমরা। এখন কি মিষ্টি আসছিল জানো? সাতপুরি এখানে বিখ্যাত মিষ্টি। বুঝতেই পারছো, যাওয়ার সময় মাইমা বলছে আবার আসবে বাবা, আবার আসবে। কবে আসবো তারই প্ল্যানিং হচ্ছিল, বাট জানি না সত্যি কবে আবার যাওয়া হবে। তবে সেদিন আমাদের খুব যত্ন করেছিল মামা মাইমা। আসছি, হ্যাঁ। সবকিছুরই আসছে আসছে এটাই ভালো, চলে এলেই বড্ড তাড়াতাড়ি চলে যায়। আর ভালো সময় তো চোখের পলক ফেলতে না ফেলতেই চলে যায়। এবারে আমাদের দীঘা ট্যুরটা দুর্দান্ত কেটেছে। খাসুয়াক সব হলো পরিষ্কার, পেট পরিষ্কার, সবার পেট পরিষ্কার। এখানে গাবলিয়া আর বাবু বসে আছে। বাবু কি খবর? চলে আয়, চলে আয়, চলে আয়। আমাদের দীঘা ট্রিপ তো এখানেই শেষ হলো। আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের এই সুন্দর কাটানো মুহূর্তগুলো যদি সত্যি থেমে থেকে যেত তাহলে বেশ হতো, তাই না? আমি তো খুব খুশি হতাম। কিন্তু সময় যে বড়ই অবুঝ, কারোরই মনের কথা সে শুনবে না। তো চলো আজ এইটুকুই, টাটা।